হ্যালো গাইস, আমি সুমন বিশ্বাস বলছি। আইটি কেয়ার সার্ভিসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হলো হেক্সাডেসিমাল যোগ। তো কিভাবে দুইটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা যোগ করব। তো আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে দুইটা অক্টাল সংখ্যাকে যোগ করতে হয়। এবার আমরা দেখতেছি যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, তো প্রসেসিংটা প্রায় সেম, বাট একটু আলাদা হলো, কারণ আমরা জানি কি অক্টালের বেজ হলো 8 আর হেক্সাডেসিমালের বেজ কত 16। এখন দেখেন আগের বার যেহেতু অক্টাল যোগ করেছি সেই বেজ নিয়েই আমরা কাজ করেছি, এবার যেহেতু আমরা কি হেক্সাডেসিমাল, তার মানে কি আমার মূল ভিত্তি, এই যে মূল উৎস হলো কি তার বেসটাই। তো এখন দেখেন তাহলে নিয়মটা হবে কি, যোগফল, এই যোগফল যদি 16 থেকে কম হয়, হ্যাঁ, তাহলে কি অবশ্যই যেটা হবে সেটাই আমি বসাই দিব। কিন্তু এই যোগফল যদি 16 সমান হয় তাহলে আমার যোগফল হবে 0 এবং হাতে থাকবে 1। হ্যাঁ, এবং যদি যোগফলটা 16 থেকে বড় হয় তাহলে যত বড় হবে তত লিখবো এবং হাতে থাকবে 1। এই তিনটা নিয়ম আগের অক্টালের মতো। অক্টালে কিন্তু শুধু ছিল বেজ 8 নিয়ে কাজ এবং আমরা বেজ 16 নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এখন আমরা একটু যোগ করে দেখি। এখন দেখেন সি এবং ই, এখন দেখেন সি মানে 12 আর ই মানে হলো 14। তাহলে 12 এবং 14 যদি আমি যোগ করি তাহলে হয় কত, 26 হয়। তাহলে দেখেন 26 আপনার 16 থেকে কত বড়, 10 বড়। তার মানে 10 মানে কত, এ। এবার দেখেন হাতে কিন্তু আমার তার মানে কি 1 থাকবে, হাতে থাকবে কত, 1। এবার দেখেন 2 আর 2 কত, 4 এবং হাতের 1 হলো কত, 5। এবার দেখেন সেম আবার কি আছে, বি এবং ডি। এখন ডি মানে কত, 11। এখন দেখেন তার মানে ডি মানে কত, ডি মানে হলো 13। তাহলে 11 আর 13 যদি আমি যোগ করি হয় কত, 24 হয়। তাহলে 24 16 থেকে কত বেশি, 24 16 থেকে হলো কি 8 বেশি। তার মানে অবশ্যই কি লিখতে হবে, 8 লিখতে হবে এবং হাতে থাকবে কত, 1। এখন দেখেন 1 আছে হাতে, এবার দেখেন 2 এবং 2 4 এবং হাতের 1 আছে, তার মানে অবশ্যই কত বসবে, 5 বসবে। এবং দেখেন অ্যাজ ইউজুয়াল এবং এ নেমে যাবে এবং টু নেমে যাবে। এবার দেখেন পরবর্তী আমরা একটু প্র্যাকটিস করার জন্য আরেকটা স্ট্রাকচার আছে আমার। তো এখানে দেখেন একটা আছে সি এবং আরেকটা আছে কত, 9। এখন দেখেন সি মানে কত, সি মানে হলো 12 এবং 9 হলো 9। এখন 12 যোগ 9 কত হয়, 12 যোগ 9 হয় কত, 21 হয়। তাহলে এই 21টা আপনার 16 থেকে কত বড়, 16 থেকে অবশ্যই 5 বড়। তার মানে অবশ্যই কি যোগফল বসবে কত, 5 এবং হাতে থাকবে কত আমার 1। এবার দেখেন সেই 1 5 আর 1 কত, 6 আর 2 কত, 8। এবং যেহেতু এটা 16 থেকে ছোট সেজন্য আমি কি করব, এই 8টাকে আমি এখানে বসাই দিব। এবার দেখেন পরবর্তী আছে এফ এবং এ। তাহলে এফ মানে হলো 15 এবং এ মানে হলো কত, 10। তাহলে 15 আর 10 যোগ করলে কত হয়, 15 আর যোগ 10 যোগ করলে হয় কত, 25। তাহলে 25 কিন্তু আপনার 16 থেকে 9 বেশি। তার মানে অবশ্যই কি করতে হবে, আমার এখানে 9 লিখতে হবে এবং হাতে থাকবে কত, 1। এবার দেখেন এই ই এবং 2। এখন ই মানে কত, ই মানে হলো 14 এবং হাতে 1 আছে, তার মানে 15 আর 2 কত হয়, 15 আর 2 হয় 17। এখন দেখেন 17 কত থেকে কত বেশি, 16 থেকে 1 বেশি। এজন্য আমার এখানে লিখতে হবে কত, 1 এবং হাতে আছে কত, 1। এবার দেখেন হাতে আছে আমার 1। এবার দেখেন এই যে 1 এই 20 সাথে যোগ হবে। এখন দেখেন বি মানে কত হলো 11 আর হাতে 1 আছে, তার মানে কত, 11 আর 1 কত, 12। এখন দেখেন 12 কিন্তু 16 থেকে ছোট, এই জন্য আমার অবশ্যই কি করতে হবে, 12 যেহেতু 16 থেকে ছোট, তার মানে যেটা হয় সেটা 12 তো লিখতে পারবো না। 12-র পরিবর্তে হেক্সাডেসিমাল সংখ্যা কত লেখা হয়, 12-র পরিবর্তে হেক্সাডেসিমাল সংখ্যা লেখা হয় সি লেখা হয় এবং দেখেন এ এখানে নেমে যাবে। তো এটাই হলো কি আমার হেক্সাডেসিমাল যোগের সিস্টেম। তো অবশ্যই কি আমার এই হেক্সাডেসিমাল যোগটা আমরা খুব সুন্দরভাবে শিখলাম। এবং অবশ্যই যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন এবং পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় বসে অবশ্যই কি এই যোগের পদ্ধতিটা প্র্যাকটিসও করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।